ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো প্রোগ্রাম রান করার জন্য প্রথমে আমাদেরকে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হয়, যেটাকে মেইন ফাংশন বলে। এবং এই মেইন ফাংশনটি ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে লিখতে হবে ভয়েড দেন মেইন, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের সব কিছু লিখব। ধরে নিলাম একটা ভেরিয়েবল নিলাম, সেটা এই ভেরিয়েবলটা হবে ইন্টিজার টাইপের। তাহলে আমরা কিভাবে লিখব? ইন্টিজার, দেন ভেরিয়েবলটার নাম, এবং এই ভেরিয়েবলের ভিতরে কি থাকবে সেটা হচ্ছে ধরে নিলাম 10। এই সংখ্যাটা এই ভেরিয়েবলের ভিতরে থাকবে। তো আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট ভেরিয়েবলটার নাম, দেন এন্ডিং। আর দেখা গেল আমাদের টার্মিনালে 10 প্রিন্ট হয়ে গেছে। তার আগে আমাদেরকে অলওয়েজ একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা মেইন ফাংশনের মধ্যে যতগুলো স্টেটমেন্ট লিখবো সবগুলো শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখন যদি আমি এখানে সেমিকোলন ডিলিট করে দিই এবং প্রোগ্রামটি রান করি, দেখা গেল এখানে আমাদের রান হচ্ছে না। এখানে অলরেডি বলে দিছে ইরর এক্সপেক্টেড সেমিকোলন আফটার দিস। কয় নাম্বার লাইনে? 2 নাম্বার লাইনে। সো আমরা এখানে অলওয়েজ সেমিকোলন দিয়ে প্রোগ্রামটিকে শেষ করে দিব। এখন জানার চেষ্টা করি ভেরিয়েবল জিনিসটা কি। ধরে নিলাম একটা বক্স, এই বক্সের ভিতরে আমি একটা পেন্সিল রাখলাম। এখন আমি যদি এই বক্সকে নিয়ে এসে দেখি যে বক্সের ভিতরে কি আছে, তাহলে অবশ্যই কি দেখবো? যে বক্সের ভিতরে একটা পেন্সিল আছে। সেম ভেরিয়েবলটাও সেম ভাবে কাজ করে। তার আগে এখানে ভেরিয়েবলটা একটু আলাদা। সেটা হচ্ছে আমি যেই টাইপের ভেরিয়েবলের ভিতরে জিনিস রাখবো ওই টাইপের ডিক্লেয়ার করতে হবে। যেমন আমি যদি পূর্ণ সংখ্যা রাখতে চাই, তাইলে আমার ভেরিয়েবলটার টাইপ হবে ইন্টিজার। আর যদি ফ্লোট সংখ্যা রাখতে চাই, মানে দশমিক সংখ্যা রাখতে চাই, তাহলে আমার ভেরিয়েবলটা টাইপ হবে ডাবল। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ডাবলের জন্য, ডাবল ধরে নিলাম 12.0 থাকবে। আর একটা স্ট্রিং নিয়ে নিই, স্ট্রিং এর নাম সি দিব। এখানে ভিতর কি থাকবে? আজাদ। ধরে নিলাম আজাদ স্ট্রিং থাকবে। সো আমরা প্রথমটাতে খেয়াল করি, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিছি এ, এর ভিতর কি আছে? 10 রাখছি আমরা। সো এখন আমরা যদি এ কে প্রিন্ট করাই, এ মানে কি? এ হচ্ছে একটা বক্স। এই বক্সটাকে যদি প্রিন্ট করে, এই প্রিন্ট ফাংশন কি করছে? এর ভিতরে গিয়ে দেখছে এর ভিতরে কি আছে। এর ভিতর গিয়ে দেখলো যে এর ভিতরে 10 আছে। সো আমাদেরকে 10টা প্রিন্ট করে দেখালো। তো আমরা যদি রান করে দেখি, আমাদের এখানে অলরেডি 10 প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি আবার একইভাবে বি কে রান করার চেষ্টা করি, বি এর ভিতর কি আছে দেখি। তো আর দুইটা প্রিন্ট ফাংশন নিয়ে ফেললাম। বি নিয়ে নিলাম, এখানে বি, আর এখানে নিয়ে নিলাম সি। এখন যদি আমরা রান করি, দেখা গেলো আমাদের তিনটাই প্রিন্ট করছে। প্রথমটা হচ্ছে 10, দ্বিতীয় হচ্ছে 12.0 যেটা ডাবল, তৃতীয় হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কীভাবে ডিক্লেয়ার করে? স্ট্রিং হচ্ছে যে কোনো নাম অথবা যে কোনো লেখা যেটা সংখ্যা না। আমরা যাই লিখি, যেমন বাংলা হাতের লেখা অথবা ইংলিশ যেটা লিখবো এটা স্ট্রিং হতে পারে, যেটা নাম যে কোনো কিছু। এখন কথা হচ্ছে যে আমরা যদি এখানে 10 লিখি স্ট্রিং এর ভিতর, তাহলে কি প্রিন্ট করে দেখি? দেখা গেলো 10 প্রিন্ট করছে। কিন্তু আমরা যদি দেখতে চাই A10 আর A10 কিন্তু সেম না। এই 10টাকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। আর এটা যেহেতু স্ট্রিং, স্ট্রিং যোগ বিয়োগ করা যায় না, সো আমরা এটাকে যোগ বিয়োগ করতে পারবো না। আমরা একটা ট্রাই করে দেখতে পারি। যেমন ধরো লাস্টের প্রিন্ট যেটা আছে সেটা তো হচ্ছে C+A যদি দিই আমরা এবং রান করে দেখি, দেখা গেলো একটা এরর আছে। এই এররটা কেন আসলো? কারণ এখানে বলে দিছে এ ভ্যালু অফ টাইপ ইন্টিজার ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল টাইপ অফ স্ট্রিং। মোট কথা হচ্ছে একটা স্ট্রিং এবং একটা ইন্টিজার যোগ করা যায় না। সো আমরা এখন এটাকে আপাতত ডিলিট করে দিই, যেরকম আছে এরকম থাক। সো আমরা একটু যোগ বিয়োগ করার চেষ্টা করি। সো আমরা এগুলো কেটে দিই, ইন্টিজারে এটা থাকুক। আরেকটা ইন্টিজার নিব যেটা হবে বি। বিটা ধরে নিলাম, বির ভিতর কি রাখছি আমরা? 20।
এখন আমরা যদি এ আর বি কে যোগ করতে পারি সেটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এখানে ডাইরেক্ট সরাসরি লিখে দিতে পারবো এ প্লাস বি, যেহেতু ইন্টিজার এবং ইন্টিজার অ্যাডিশন করা যায়, সো আশা করি এই কোডটা রান করা যায়। দেখা গেলো অলরেডি 30 প্রিন্ট করছে আমাদের এক্সপেক্টেড আউটপুট। আমরা আরেকভাবে প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে ধরা গেল আমরা একটা ইন্টিজার টাইপ আরেকটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটা সি, এবং সি এর ভিতর যদি আমরা এ প্লাস বি কে দিই এবং স্টেটমেন্টটা এন্ড করি এবং এই জায়গায় প্রিন্টটাকে যদি সি লিখে এখন যদি আমরা রান করে দেখা যায় সেম আমাদেরকে 30 প্রিন্ট করে গেছে। এইভাবে আমরা ডাবলও করতে পারি। যদি আমরা ডাবল করি, ডাবল এ তারপর ডাবল বি ডাবল সি, আমরা কি জানি ডাবল হচ্ছে যে দশমিক সংখ্যা, সো আমাদেরকে এখানে অবভিয়াসলি দশমিক ডিক্লেয়ার করে দিতে হবে। যেমন ধরুন এটা হচ্ছে 20.5, সো আমাদের কত আসবে 30.5 আসার কথা। দেখি কত আসে। এই যে দেখা গেল যে টার্মিনালে 30.5 আউটপুট চলে এসেছে। আমরা সাথে যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারি। যেমন ধরুন এখানে যদি আমরা যোগের মধ্যে বিয়োগ দিই তাহলে আমাদের কত আসবে -10.5 আসার কথা। দেখি কত আসে। দেখা গেল -10.5 আসছে। আবার যদি এখানে গুণ দিই তাহলে আপনারা গেস করুন কত আসতে পারে। 205.0 যা আসার কথা। এবং আমরা যদি ভাগ করার চেষ্টা করি সেক্ষেত্রে বি কে আগে এবং যদি এ কে পরে দিয়ে ভাগ করার চেষ্টা করি, সো আমাদের 2.05। এবার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি। এবার আমরা স্ট্রিং সম্পর্কে দেখবো একটু। সো আমরা প্রথমে এগুলোকে কেটে দিই। একটা স্ট্রিং টাইপ ডিক্লেয়ার করি, স্ট্রিং, এবং স্ট্রিং ভেরিয়েবলটার নাম যদি এ দিই, এর ভিতর যদি আমরা স্ট্রিং ডিক্লেয়ার করার সময় সবসময় এখানে যে ভ্যালুটা পাস করব আমরা সেই ভ্যালুটা সবসময় ডাবল কোটেশনের ভিতরে থাকতে হবে। যেমন ধরুন আমরা যদি এখন 10 পাস করি, যদি প্রিন্ট করি এ, আচ্ছা আমরা স্টেটমেন্ট এন্ড করি নাই, এ এখন প্রিন্ট হয়েছে। সো আমরা একটা জিনিস ট্রাই করার চেষ্টা করি, স্ট্রিং এবং স্ট্রিং কি যোগ করা যায় কিনা যদি দেখতে চাই। আমরা স্ট্রিং বি যদি 20 নিই, দেখি আউটপুট কি আসে। আমরা যদি এখানে এ প্লাস বি দিই দেখা গেল কত 1020 আসছে, কিন্তু আমাদের 10 আর 20-এর যোগফল তো 1020 না। 1020 হচ্ছে আমাদের 10 আর 20-এর যোগফল হচ্ছে 30, এখানে 1020 কেন আসলো? আমরা যখন দুইটা স্ট্রিং যোগ করব তখন যদি আমরা এ কে প্রথমে দিই সে প্রথমে এ প্রিন্ট হবে, এরপরে যে বিটা যোগ করছি সেটা প্রিন্ট হবে। সো আমাদের কি হলো, প্রথমে 10 প্রিন্ট হলো, এরপর যেহেতু যোগ বি দিছি সো আমাদের এখানে 10-এর পরে কত আসবে 20। এখন যদি আমরা আরেকটা ডিক্লেয়ার করি string এবং এটাকে যদি 40 দিয়ে দেখি এবং এখানে যদি আরেকটা প্লাস সি আনি, এখন যদি আমরা রান করে দেখি এখানে কি আসলো 10 20 40। মোট কথা হচ্ছে যে স্ট্রিং কখনো যোগ করা যায় না, আমরা যখন যোগ করবো তখন প্রত্যেকটা স্ট্রিং পাশাপাশি বসে যাবে। এবং স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য অলওয়েজ ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে ভ্যালু পাস করতে হবে স্ট্রিং এর। এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম, ইন্টিজার, ডাবল এবং স্ট্রিং। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরও অনেকগুলো ডাটা টাইপস আছে, যেমন লিস্ট, তারপর ম্যাপ, তারপর রুনস, তারপর সিম্বল। এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আমরা দেখব কমেন্ট সম্পর্কে।